বানাবো আমি জগন্নাথ দেবের মিঠা ডালি। সেই জন্য প্রথমে উনানটা ধরে নিয়েছি, কোড়াটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। মিঠা ডালি বানানোর জন্য আমি এখানে অর্ডার কড়াইয়ে 200 ডাল নিয়েছি। জল গরম হয়ে গেছে, ডালটা আমি এখন ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে আমার, জল গরম হয়ে গেছে। ডাল সেদ্ধর জন্য ডালটা কড়াই দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। করে ফুটলে আস্তে জাল দেয়, তাড়াতাড়ি জল মেরে দেবে, সিদ্ধ হয়ে যাবে। তাহলে কোথা থেকে নিল ডালটা? হ্যাঁ, খুব পেয়ারা হয়েছে গাছে। কাকু মনে হয় দেখেনি। ডাল আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। ডালটা এবার ভালো করে সেদ্ধ করে নেব। তাড়াতে থাকো। আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। তাল গুড় হলে মিঠা ডালিটা সুন্দর হয়, তবে তাল গুড় না থাকলে কেউ আখের গুঁড়ো দিতে পারো। এবার আমি ভালো করে ডালটা আর গুড় একসাথে ফুটিয়ে নেব। ডাল আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিই আর একটু ভালোভাবে গুড়টা সেদ্ধ হয়ে যায়।
ডাল আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে নিচ্ছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মিঠা ডালি বানানোর জন্য ঘি নিয়ে নিচ্ছি। ঘি আমার গরম হয়ে গেছে, ঘিয়ের ওপরে হিং দিয়ে দিচ্ছি। মিঠা ডালির জন্য হিংয়ের প্রয়োজন, হিং দিলে মিঠা ডালিটা খুব স্বাদ হয়। তেজপাতা, গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি আদা। জিরে ভাজা হয়ে গেছে আমার, এবার আদা দিয়ে সুন্দরভাবে ভাজা করে নিই। ভালোভাবে আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা মশলার উপরে ঢেলে দিলাম। একটু ঢাকা দিয়ে দিই, মশলাটা ভালোভাবে ডালের মধ্যে মিক্সড হয়ে যাবে। তাহলে আমার মিঠা ডালি বানানো হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। বাড়িতে তোমরা কে কে জগন্নাথ দেবের রথযাত্রায় এরকম মিঠা ডালি বানিয়েছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। আর আমার মিঠা ডালিটা কেমন হয়েছে পুরো ভিডিওটা সবাই দেখবে, দেখে কমেন্টে জানাবে। আমি এবার ঢেলে নিয়েছি, একটু ওপর থেকে ঘি ছড়া দিয়ে দিচ্ছি, তাহলে মিঠা ডালিটা খেতেও স্বাদ হবে। আর আমার এখন মিঠা ডালি সম্পূর্ণ রেডি হয়ে গেছে।